Line, Ashun. Line. YouTube and Facebook. I'm a content creator. Okay. What's their? What do I search to find you? Are you say so? वीडियो बना दी ना हाँ सर দার্জিলিং শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফিট উপরে। গরমের মধ্যে যখন মানুষের জীবন অতিষ্ঠ, বাইরে ঘুরতে গেলেই ঘেমে যাচ্ছে সারা শরীর, ঠিক সেই সময়টা মেঘের রাজ্য এই দার্জিলিং। ঘুরতে গেলে আপনি ঘুরতে পারবেন খুব আরামে। ভারতের যেসব শহরে এখন প্রচণ্ড গরম কিংবা বাংলাদেশে চলছে প্রচণ্ড তাপদাহ, ঠিক সেই সময় মানুষ ঘুরতে যায় এই দার্জিলিংয়ে। এই সময়টাতে দার্জিলিংয়ের ওয়েদার থাকে সবথেকে ভালো। 17, 18, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এই সময়টাতে। দিনের বেলা এর থেকে আরও বেশি থাকে। টয় ট্রেনের শহর এই দার্জিলিংয়ের নিয়ে আজকে কথা হবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং এবং কি দার্জিলিংয়ের হোটেল সাইট সিং নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তো ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দার্জিলিং। ভিডিওটি প্রত্যেকের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই হচ্ছে আমাদের গাড়ি। শিলিগুড়ি থেকে আমরা এখন 250 উপরে ভাড়া করে নিলাম, উপরে ব্যাগ দিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের হয়ে গেল, এখন আমরা যাওয়ার জন্য রেডি। আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 10:39। এখন আমরা রওনা হব শিলিগুড়ি দার্জিলিং। 250 টাকা ভাড়া। অনেক দালালের খপ্পরে পড়েছিলাম, কিন্তু সেগুলো পার করে এখন আমরা যাচ্ছি। নিজেরাই গাড়ি ঠিক করেছি এবং একটি ফরেনার আমরা সাথে পেয়েছি। সামনের 2টো সিট এবং পেছনের 4টা সিট আমরা নিয়েছি। ফাইনালি আমাদের গাড়ি ছাড়লো এখন দার্জিলিং এর উদ্দেশ্যে। 10:40 ঘড়ির কাঁটায় বিহার বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা করলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে দার্জিলিং মোড়ের পর থেকেই পেয়ে যাবেন এরকম দুপাশে ছোট ছোট বন এবং কি রয়েছে চা বাগান এবং কি পাশ দিয়েই চলে গিয়েছে টয় ট্রেনের রাস্তা। তো মাঝপথে এসে এখন আমাদের ব্রেক, হোটেল বিরতি। You put them on YouTube or? YouTube and Facebook. I'm a content creator. Okay. What's their? What do I search to find you? Are you say so? I'll have a look later. এই হচ্ছে কাশিয়ান সিটি। বর্তমানে আমরা রয়েছি
প্রায় ঘুম স্টেশনের কাছাকাছি। ঘুম স্টেশন হচ্ছে বিশ্বের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফিটের উপরে। এখানে আপনি প্রচুর পরিমাণে মেঘের দেখা পাবেন এবং কি এখানে কিন্তু যে কোনো সময় বৃষ্টি চলে আসে। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, আর বড় বাসে আসলে ভাড়া পড়বে 106 রুপি, সেক্ষেত্রে সময় লাগবে 4 ঘন্টার মতো। এই জিপগুলো যদি আপনি রিজার্ভ নিয়ে নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 2500 টাকা, 250 রুপি করে জনপ্রতি, এবং কি প্রতিটি জিপে 10 জন করে বসা যায়। পাশ দিয়েই চলে যাচ্ছে একটি টয় ট্রেন, এবং কি টয় ট্রেন 2 ধরনের আছে, একটি হচ্ছে স্টিম ইঞ্জিন আর একটি হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন। अरे पेसेंजर तिमीले देऊ झरे पेसेंजर झरेन नि त त्यही त तिमी बोलीले झरेन मुझ गुन्डा हो बोलीले झरेन मैले बुझेँ त अन्त गयो उनीहरू अन्त हावामै भन्नुहोस् सर यहाँ पर अब पूछो लीजिए यहाँ पर बंगाली होटल यही आप लोग का আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে রেলওয়ে স্টেশনের কাছে, দার্জিলিং রেল স্টেশনের সামনে। আসলে এক কথা, গাড়িগুলো কিন্তু আরো সামনে যাচ্ছে, চিটিং করেছে আমাদের সাথে। মানে একটু ভালোভাবে কথা বললে এইসব ড্রাইভারের এটাই কাজ, মানে তারা মূলত তাদের হোটেলের উঠাবে কিছু ব্রোকার এসেছিল, এই জন্য মূলত ওখানে নামানো হয়েছে। দেখ আমরা মল রোডের আশেপাশে রুম নিব। এখানে অনেকগুলো হোম স্টে দেখা যাচ্ছে, আর সামনে লেখা রয়েছে এখানে বাঙালি খাবার পাওয়া যায়। এই হচ্ছে আমাদের হোটেল লবি। হোটেলটির অবস্থান রেলওয়ে স্টেশনের খুব কাছেই এবং কি মল রোডেরও কাছেই। এখানে আমাদের ভাড়া পড়েছিল 2 পার্সনের জন্য একটি রুম নিয়েছিলাম, যেটি ছিল 1800 রুপি, এবং ইন্ডিয়ান পোস্ট অফিসের খুব কাছেই, এবং কি যে মলটা রয়েছে বিগ বাজারের খুব কাছেই, হোটেল ব্লু ডায়মন্ড। Good morning beautiful peoples, this is Rushanio here. Good morning from Darjeeling. ঘড়ির কাঁটা এখন 9টা বেজে 55 মিনিট, এবং আজকে মে মাসের 15 তারিখ। বর্তমানে রয়েছি মল রোডের কাছাকাছি। হোটেল থেকে মাত্র বের হলাম নাস্তা করার উদ্দেশ্যে। সকালে কিছুটা রোদ ছিল, তবে এখন নেই, এখন বেশ ভালোই ঠান্ডা। আর এই হচ্ছে আগে যেটা বিগ বাজার ছিল, বর্তমানে অবশ্য নাম পরিবর্তন করা হয়েছে, এবং ডোমিনোসের পিজ্জা এখানে রয়েছে। আমরা নাস্তা করার উদ্দেশ্যে বের হলাম। আর বর্তমানে চলছে দার্জিলিং এর পিক সময়। মূলত এই মে, জুন, জুলাই, এপ্রিল এই সময়টাতে মানুষ সব থেকে বেশি দার্জিলিংয়ে আসে, যেহেতু নিচে প্রচুর পরিমাণে গরম কলকাতা, শিলিগুড়ির প্রতিটা জায়গায়। তো ঠান্ডায় একটু আরামের উদ্দেশ্যে সকলেই আসে, এবং কি এটার সামনে রয়েছে পোস্ট অফিস। দার্জিলিং হেড পোস্ট অফিস হচ্ছে এটা। এক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এবং কি গতকালকে আমি এইচডিএফসি ব্যাংকের বুথ থেকে টাকা তুলেছিলাম। 1.53 সম্ভবত রেট ছিল। 5000 রুপি প্লাস 200 রুপি হচ্ছে এক্সেস চার্জ, এটিএম এক্সেস চার্জ। আমার 7800 সামথিং বাংলা টাকা লেগেছে। গতকাল রাত থেকে অবশ্য ডলারের দাম বাড়ানো হয়েছে। রাইট নাও দাঁড়িয়ে আছি মল রোডে, এবং সামনে যে রয়েছে কেপস লেখা, ওখানে মূলত সকালে নাস্তা করার উদ্দেশ্যে বের হলাম। আর আজকে কিন্তু আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন চলছে। গতকালকে দুপুর 2টার সময় এসে আমরা পৌঁছেছি। ওয়েদারের যে অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এই হচ্ছে মিষ্টি 20 টাকা পিস, যদি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে।
আর এই হচ্ছে ছোলা বাটরা, পুটি করে বাটরা পাবেন আর ছোলা পাবেন, সাথে সালাদ পাবেন, এটা হচ্ছে 80 টাকা। তো এই হচ্ছে সাইড সিং এর জন্য আমরা গাড়ি ভাড়া করলাম 100 রুপি দিয়ে, 4টা স্পট দেখবো। তো চলে এলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। এখানে গাড়ি রেখে আমরা যাবো এখন জু। এখানে 3টা পয়েন্ট আছে, জু, হিমালয়া ভিউ আর মিউজিয়াম। তো এই হচ্ছে লাইনে আছি টিকেটের, 110 রুপি করে, বুকে ক্যামেরার জন্য আলাদা 10 রুপি করে দিতে হবে। লাইনে লাইনে আসুন, লাইন লাইন। এমনকি ফরেনারদের জন্য দিতে হবে 180। Hey, 60 रुपया। 5 टिकट और एक कैमरा। আসো। 5 6 5। তো আমরা প্রবেশ করলাম এখন টিকিট পারচেজ করে 110 টাকা করে। 5 বছরের নিচে টিকিট লাগবে না, সরি 6 বছর, 6 বছর পর্যন্ত টিকিট লাগবে না, 110 টাকা করে। আর ক্যামেরার জন্য 10 টাকা। দাঁড়ায় मेट्रो से भी धीरे। এখানে ফটোশুট চলছে, যেখানে আপনারা লোকাল ড্রেস পরে ছবি তুলতে পারবেন। वीडियो बना दी ना तो हाँ सर लंच এই হচ্ছে আমরা এখন আছি দার্জিলিং টি গার্ডেনে, যেটা আমাদের সেকেন্ড স্পট, এবং এরপরে রয়েছে টেনজিং রক। पाँच कप मिल्क 5 কাপ। আও দুলেন জায়গা নাও লো ভাই, কথা কইও। लीजिए लीजिए, आपका 5 कप चाहिए, लीजिए। कितना नीचा बिक दिले पहिल का दही चाट भेज यार बड़ी हैंग ये आपको ऑरेंज के ऊपर में आपको ले फूल
येलो रहता ना पहाड़ी आलू पकौड़ा खाइए दादा आदमी তো ফাইনালি আজকে আমাদের তৃতীয় দিন দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, যেটা গত 2 দিন চেষ্টা করে আমরা পারিনি, আজকে দেখতে পেলাম। জানি না এই ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। ক্যাভেন্টার্সের ঠিক অপোজিটে এই হচ্ছে ক্যাভেন্টার্স, এই হচ্ছে অপোজিটে হসপিটাল, এবং কি হসপিটালের সামনে থেকে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে আজকে কাঞ্চনজঙ্ঘা। আজকের ওয়েদার খুবই ভালো। যাই হোক, ফাইনালি ভালো লাগছে যে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। এই হচ্ছে ক্যাভেন্টার্সের উপরের দৃশ্য। চেষ্টা করেছিলাম, ইচ্ছে ছিল ক্যাভেন্টার্সে খাওয়ার, কিন্তু সুযোগ হয়নি। দেখুন কি পরিমাণ লাইন, আসলে ধৈর্য শেষ পর্যন্ত আর হয়নি। এখন ফিরে যাচ্ছি আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। 3 দিন ছিলাম দার্জিলিংয়ে, আর যারা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে ঘুম স্টেশনের কাছেই, বৃষ্টি হচ্ছিল এবং কি বৃষ্টির পরে মেঘ। তো আবার নতুন এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সকলে সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।